আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 27শে মার্চ। এখন আমরা যাচ্ছি সে বুড়িবাদের উদ্দেশ্যে, পায়ে হেঁটে যাবো। আমরা নিমবাড়ি বাজার পার হচ্ছি। আমরা দুজন মিলে হাঁটতেছি। এই যে আমরা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন স্বপ্ন জগৎ। আমি থাকবো না, চলুন সামনে যাওয়া যাক। এই যে টিম বসে আছে। ও আসতেছে। এই যে কে বা কারা ভুট্টা খেতে খেতে পড়ে গেছে। তো আমাদের যাত্রা খতম হয়ে গেল। আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 27শে মার্চ 2026। অনেকদিন ধরে প্ল্যান করছি যে আবার পায়ে হেঁটে বুড়িবাদ যাব। তো আজকে সেটা আমাদের পূরণ হতে যাচ্ছে। আমার সাথে থাকবে তুহিন, তাকে ডাকতে এসেছি, সে এখনো নাই। তো অবশেষে তুহিন সোফা আমরা একসাথে হইলাম। এখন আমরা যাচ্ছি সে বুড়িবাদের উদ্দেশ্যে, পায়ে হেঁটে যাব। আমাদের বাসা থেকে প্রায় 7.5 কিলোমিটার হবে। এর আগে তুই আমি সম্ভবত 2018 সাল, তাই না? 2018 সালে পায়ে হেঁটে গেছি। আজকে ঈদের 7ম দিন। তো আমি ওকে বলছি যে আজকে যাবো। তো ঘুম থেকে ওটাকে ডাকলাম। তো তুই সাহেব বলো, কেমন হতে পারে আজকে জার্নি? ভালো হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ জার্নি ভালো হবে। আমরা রওনা দিচ্ছি, চলুন আমাদের সাথে থাকবো। এই মুহূর্তে আমরা নিমবাড়ি বাজার পার হচ্ছি। দোকানপাট খোলা নাই বললেই চলে, রাস্তাঘাট একদম ফাঁকা। নিমবাড়ি বাজার। তুমি স্যার বলো তো, এগুলা কোন গাছ বলতে পারবে তুমি? এগুলো ফান গাছ, ফান উদ্ভিদ। আমরা এখন এলজিডি বাগানে চলে এসেছি। আমি যখনই ভিডিও করি না কেন এইখানে আসি। এই এলজিডির ভিতরে যে গাছগুলো আছে, আমরা ছোটোবেলায় সেখানে এসে পিকনিক খাইতাম এবং গান টানে ভিডিও করতাম। দেখতে পাচ্ছেন এলজিডির ভিতরে গাছগুলো অনেক গাছ আছে এবং পরিবেশটা অনেক সুন্দর। এটা হচ্ছে এলজিডি বাগান। এই গাছগুলোর বয়স কত? গাছগুলোর বয়স, আগে আরও গাছ ছিল, এখানে অনেক ধরনের গাছ ছিল, সেগুলো কাটে ফেলাইছে আর নতুন করে মানে গাছগুলো রোপণ করছে। আমরা দুইজন মিলে হাঁটতেছি, হাঁটতেছি না, দৌড়াচ্ছি। ও এখন পর্যন্ত ক্লান্তি হয়নি। আমরা এখন পর্যন্ত প্রায় 1 ঘন্টা এভাবে দৌড়াচ্ছি। তো তুমি তোমাকে কেমন লাগতেছে? ঠিক আছে। তোমার কোনো প্রবলেম হয়? না ওর কোনো সমস্যা হচ্ছে না। আমরা দৌড়াচ্ছি, দেখি কত দূর যাইতে পারি। তুমি
হাতে এটা ওই যে লিচুর মুকুল, মুকুল মুকুল এই যে এগুলো জ্বলে গেছে। মুকুল দিয়ে কি হয়? মুকুল দিয়ে ওই যে লিচু হবে, প্রথমে লিচুর ফুল দেওয়া হবে, তারপর লিচু হবে। ও, আমরা কিন্তু হাঁটতে হাঁটতে আমাদের এই ঠাকুর একটা অন্যতম পর্যটন স্থল স্বপ্ন জগতে চলে এসেছি। একটু পর আপনাদেরকে হয়তো গেটটা দেখাবো। এই যে দেখুন, চরকি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে সেই রাস্তা, যে আমরা চলে আসলাম স্বপ্ন জগৎ। যদিও আমরা এখন স্বপ্ন জগতে ঢুকবো না। এই যে আমাদের গেটটা দেখতেছি, স্বপ্ন জগতের ভিতরেরটা অনেক ভালো আছে, গেটটাও কিন্তু অনেক ভালো করেছে। তোমাকে গেট দেখে কেমন মনে হচ্ছে? গেটটা তো দেখে অনেক ভালো মনে হচ্ছে, সুন্দর। মনে হচ্ছে না যে আমরা স্বপ্নপুরীর গেটের মতো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, স্বপ্নপুরীর গেটের মতন একটু বড় করার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, এমনি যাই হোক, কিন্তু আমাদের এটা গেটটা কিন্তু অনেক ভালো লাগছে। দেখেন আশেপাশে অনেক পরিবেশটা কিন্তু ভালো। হ্যাঁ, এখানে ঈদ, পূজা এবং অন্যান্য অকেশনে অনেক ভিড় হয়। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন স্বপ্ন জগৎ, শান্ত একটা পরিবেশ, অনেক সুন্দর লাগছে। এখানে টিকিট কাউন্টার, টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়। সম্ভবত টিকিট ফি 50 টাকা। এখানে কোনো লোক এখন দেখতে পাচ্ছি না, লোক নাই। ওকে, আমরা স্বপ্ন জগৎ থেকে বের হলাম। বের হয়ে আমাদের আবারও গন্তব্য কোথায় আমাদের বলো তো? বুড়িবাতে আমাদের গন্তব্য। আমরা সেখানেই যাচ্ছি। আশেপাশে এগুলো কি বলে বলো তো? না, এগুলোকে কাশফুল মনে হয় মেবি বলে। চলুন যাওয়া যাক। এর আগের ভিডিওতে এখন অনেক বড় আছে, ভয় লাগতেছে, আমি থাকবো না। চলুন সামনে যাওয়া যাক। এটা দেবীগঞ্জ বাজার, রাস্তার কাজ চলতেছে। এই যে টিম বসে আছে। আমরা চলে এসেছি পুরাতন ঠাকুরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে। এই যে এটা সেই কলেজ দেখতে পাচ্ছেন। সামনে আমাদের বক্সের হাট বাজার, তারপরে আমরা আমাদের লক্ষ্য বুড়িবাদের দিকে যাচ্ছি। কি তোমরা কোনো ক্লান্ত লাগতেছে? হালকা লাগতেছে। ওকে, হালকা ক্লান্ত লাগতেছে, কারণ আমরা 1.5 ঘন্টা ধরে হাঁটতেছি, এখন পর্যন্ত কোনো খাইনি। তবে ব্রেক হওয়ার পথে আমরা খাওয়া দাওয়া করবো। সামনে যাওয়া যাক। আমরা 1.5 ঘন্টা হাঁটার পর এখন আমরা বুড়িবারের ঘেরা আছি। বুড়িবার যেতে এখান থেকে আমাদের প্রায় 10 মিনিট আরও লাগবে। তো আমরা ধরে আছেন তুহিন সাহেব, আর আমি বুড়িবার দিয়ে এই জায়গায় বসে আছি। পিছনে দেখতে পাচ্ছেন একটা শিমুল গাছ আমরা দূরে লক্ষ্য করতে পারছি। তো যাই, এই যে বুড়িবাদের বিশাল এলাকা ধরে দেখেন চাষাবাদ হচ্ছে। এখানে আমি যতদূর চোখ যাচ্ছে দেখতে পাচ্ছি শুধু আলু আর আলু, আলু আর আলু হচ্ছে। আপনারা জানেন যে বর্ষা মৌসুমে এটা পুরোটাই পানিতে ভরে থাকে। বর্ষা শেষে এখন এখানে চাষাবাদ হচ্ছে। তো বুড়িবাতে যেতে যেতে আমরা আলুর খেতে চলে আসি। আশেপাশে সব জায়গায় আলু চাষ হচ্ছে। এই যে আলু, এটা হচ্ছে ডায়মন্ড আলু, ওটা রাখলাম। এখন আমরা যাব, চলুন চলে যাক। আমরা জানি যে গোবরে
ফুলে নাকি বলে পদ্ম ফুল, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি গোবরে ফুটছে ছত্রাক। এই যে দেখুন গোবরে ছত্রাক, ভিডিও নিলাম। সরি, ছত্রাক না, এটা হ্যাঁ মাশরুমে বলে, ছত্রাকও একটাই। দেখতে পাচ্ছেন গোবরের ছত্রাক। আমরা এখন দুজন মিলে নিচে নামবো, নিচে নামার প্ল্যান করছি। তো তুমি কি কখনো নিচে নামছিলে? নিচে কখনো নামেনি, ওর অভিজ্ঞতার জন্য আমি ওকে নিচে নামাবো। তো নিচে যাওয়া যাক। আমরা ঝুঁকি কমানোর জন্য অফ সাইড দিয়ে আমরা নিচে নামতেছি। আসো, তুমি আমার পিছিয়ে আসো। ও আসতেছে। ও মা, পোকা মাকড় নাই আল্লাহর মতে। নেমে এসেছি, সামনে আরো জঙ্গল দেখতে পাচ্ছি। কি তুমি সাহেব, মনে হয় যাওয়া যাবে সামনে? যাবে, সাবধানে, পোকামাকড় থাকতে পারে। বাবা, চলে আসলাম আমি। হ্যাঁ, এটার উপর দিয়ে পানি যায়। এগুলাতে আমাদের সাবধানে পা ফেলতে হবে, কারণ এগুলার ফাঁকে ফাঁকে সব থাকতে পারে। এই যে আমরা নিচে নেমে পড়েছি। যখন বর্ষার মৌসুমে পানি বেশি হয়, এর উপর দিয়ে পানি যায়। এখানে একদম পানি নাই, একদম পানি নাই। তো ওদিক থেকে আসার সময় তখন চলো, ওই দেখেন আমরা এখন একদম নিচে আছি। এই যে থেকে এটা গেট বলে, গেট। হ্যাঁ, বুড়িবাদে যে আমাদের 4টা গেট আছে, তার মধ্যে একটা গেটে আমরা এখন আছি। এই দিকে পানি যায়। তুমি কখনো এখানে নামছিল কি? কখনো পানিতে নামেনি। এটা একটা গেট, সামনে দিকে আছি, এটা একটা গেট। এটা ফিট হিসাবে তো আছে না সেন্টিমিটার হিসাবে, তুমি কি বলো? ফিট হিসাবেই আছে মনে হয়। এই যে কে বা কারা ভুট্টা খাইতে খাইতে উপর থেকে পড়ে গেছে, আমরা কি সেটা খাবো না? কখনো সেটা আমরা খেতে পারি না, খাবো না। এটা আমরা কি করতে পারি? এটা আমরা মাছের খাবার হিসেবে দিয়ে দিতে পারি। ঠিক আছে।
তো আমাদের যাত্রা খতম হয়ে গেল, আমরা অটোতে করে বাকি পথটা চলে এসেছি। তো তুহিন সাহেব কেমন লাগলো আজকে? খুব সুন্দর লাগলো। সকালবেলা হাটে গেলাম, আবার পরিবেশটা দেখলাম, আবার আসলাম। ভালো লাগলো। ভবিষ্যতে এরকম সুযোগ আসলে আবার যাবা কি? ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। নেক্সট কোনো যদি সময় পাই ভবিষ্যতে আবার পায়ে হেঁটে আমরা বুড়িবাদে যাব, বা অন্য কোথাও যাবো। অন্য কোথাও যাব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।